লাল আটার রুটি সবাই আশা করে বানাতে পারেন, কিন্তু এর পুষ্টি গুণাগুণ নিয়ে অনেকেই জানেন না। আজকে তা আমি জানাবো এবং এগুলোকে কীভাবে প্রিজার্ভ করা যায় সেটাও দেখাবো। সকালবেলায় অনেকেই রুটি খেতে চান ব্রেকফাস্টে, কিন্তু রুটিবেলার ঝামেলা প্লাস অনেকের ব্যস্ততার কারণেও এটা করা হয় না, যার কারণে আমি আজকে প্রিজার্ভ পদ্ধতিটাও দেখাচ্ছি। এখানে আমি হাফ কেজি জল অ্যাড করেছি, লবণ দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না করার ফাঁকে ফাঁকে আমি এর পুষ্টি গুণাবলী বলে দিচ্ছি, আপনারা সাথে থাকুন। এখানে জল যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি অল্প অল্প করে লাল আটা দিয়ে দিচ্ছি এবং মিশাতে থাকছি। এভাবে করে আমরা রুটির যে ডো বানিয়ে থাকি সেরকম আমরা রুটির ডো বানাবো। এভাবে করে রুটি বানালে কিন্তু এই রুটিটা অনেক সফট হয়, যার কারণে এভাবে বানাচ্ছি, খেতেও ভালো লাগে। এখন এটা আমি একটা বাটিতে তুলে নিলাম এবং এটা যখন একটু ঠান্ডা হবে তখন অল্প অল্প করে আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমরা রুটির ডো বানিয়ে নেব। লাল আটা যেহেতু গম থেকে তৈরি, সেহেতু এখানে গমের সব উপাদানই রয়েছে। ডাক্তারদের মতে কার্বোহাইড্রেটের অন্তত 50% হোল গ্রেন আমাদের প্রতিদিনের খাবার তালিকায় থাকা উচিত, কারণ ফাইবার সমৃদ্ধ হোল গ্রেন হজম ক্ষমতা বাড়ায়, হার্ট সুস্থ রাখে, রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোলন সুস্থ রাখে, প্রোটিন এবং প্রাকৃতিকভাবে ফাইবার সমৃদ্ধ, ক্যান্সারের ঝুঁকি কমায়। এবার ভেবে দেখুন লাল আটার গুরুত্ব কতখানি। তাই বলে ভেজাল দেওয়া লাল আটা নয়, যেটা গমের আটা সেটারই। এইসব বলতে বলতে আমার এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন এগুলোকে অল্প অল্প আটা নিয়ে আমরা রুটি বেলে নিব। লাল আটার এত পুষ্টি গুণাগুণ আছে, তাই বলে কি বেশি বেশি করে লাল আটা খাবেন না, অতিরিক্ত কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয়। দেখুন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে। আমি এখানে তাওয়া বসলাম, তাওয়াটা একটু গরম করে নেবেন, অতিরিক্ত গরম করতে যাবেন না। এক পাশ একটু রেখে তারপর অপর পাশ উল্টিয়ে দেবেন। রুটি না ফুলে আমি দুইটা কারণ পাই, একটা হলো রুটি যদি ছেঁড়া থাকে, আরেকটা হলো অতিরিক্ত হিট দেওয়ার কারণে। মিডিয়াম আঁচে করে আমরা রুটি সেঁকে নেব, তাইলে ফুলকো ফুলকো সব রুটি হবে। এইভাবে করে আমি অল্প রুটি সেঁকে নিয়েছি, যেগুলো আজকে খাওয়া হবে। এখন আমি দেখাবো কিভাবে প্রিজার্ভ করা যায় সেই প্রসেসটা। অবশিষ্ট যে রুটিগুলো বেলা আছে সেখান থেকে এখানে আমি একটা দিয়ে দিলাম তাওয়ায়। মিডিয়াম আছে এটা ভেজে নেব, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, নাহলে রুটি ছিঁড়ে যাবে। এক পাশ এরকম সাদাটে হয়ে গেলে আমরা অপর পাশ উল্টিয়ে দেব। এভাবে দুপাশ যখন সাদাটে হয়ে যাবে তখনই আমরা এটাকে তুলে নেব। এটাকে এমনভাবে রাখতে হবে যাতে করে একটা রুটির গায়ে আরেকটা না লাগে। রুটিগুলো যখন ঠান্ডা হবে তখন এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেন এগুলোকে ঢাকনা দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। ব্রেকফাস্টের সময় জাস্ট নিয়ে একটু ভালো করে সেঁকে নিলেই হয়ে যাবে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। ভালো কান সুস্থ থাকুন। যেতে যেতে আমাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।